আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 32তম দিন এবং শেষ ক্লাস। আমরা 2024 সালের এপ্রিল মাসের 15 তারিখে ক্লাস শুরু করেছিলাম। আজকে হলো 2025 সালের অক্টোবরের 16 তারিখ। আহ, হচ্ছে যে পুরোপুরি 1.5 বছর, একদম 18 মাস আমাদের লাগলো। এবং এই 18 মাসে আমাদের জাতীয় জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে অনেক কিছু ঘটে গেছে, অনেক পরিবর্তন আসছে। তো তার মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত সবাই সুস্থভাবে আমরা আছি, জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। এবং যে 5টা বই এর টার্গেট নিয়ে আমরা ক্লাস শুরু করেছিলাম, সেই 5টা বই আমরা শেষ করতে পেরেছি। আর সেই সাথে আমরা আরো আগামীতে ভবিষ্যতে যে সমস্ত বিষয়ের উপরে আরবিতে যদি আপনারা যান, যে বিষয়গুলো পড়বেন সেটার উপরও আমরা কিছুটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি, ডিরাইভড ফর্মগুলো ভার্বের। তো এটার মধ্যে দিয়ে মোটামুটি আরবি ভাষার যে অলিগলি আছে সেটা থেকে আপনারা ঘুরে আসতে পারবেন। এরপরে যত চর্চা করবেন সেটা তত বেশি দক্ষ করবে আপনাদেরকে। এবং যে কোনো ভাষাতেই নিয়মের বাইরের কিছু ব্যাপার থাকে। হুম, যেমন হচ্ছে যে সবসময় ভাষা যে শুদ্ধ বা ওইভাবে করে চলে এমন না। যেমন আমরা বলি যে ওনার হাত অনেক বড়। ওনার হাত অনেক বড় মানে এই না যে তার হাত হচ্ছে 5 ফিট বা 10 ফিট। এটার মানে হচ্ছে, এটার আরেকটা মানে আছে। ওনার হাত অনেক লম্বা বা অনেক বড় মানে হচ্ছে এটা এটা তার মানে এই না। হ্যাঁ, তার মানে অন্য কিছু। হাতের সাথে এইখানে কি বোঝানো হচ্ছে তার কোনো রিলেশনই নাই। তো এইভাবে করে ভাষার একটা বিশেষ বিষয় থাকে। তো সেগুলো আস্তে আস্তে আপনারা শিখতে পারবেন আশা করি। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন প্লিজ। ওকে। তো
এভাবে করে ভাষার যে গভীর তাৎপর্য আছে সেখানেও আস্তে আস্তে ঘুরে আসতে পারবেন আপনারা। ভাষাটা শিখলে, তার মৌলিক বিষয় শিখলে, তার পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে ওইটাও জানা যায়, বোঝা যায়। তো আমি আশা করব মানে আপনারা সবাই অনেক মেধাবী মাশাআল্লাহ। এবং যতদূর আমি দেখেছি আহ, অন্যরকম অনেক, আলহামদুলিল্লাহ ভালো দিক থেকে বলছি আর কি। তো আমি আশা করব যে আপনারা আরবি ভাষার চর্চাটা যেখানেই থাকেন, আহ, আমি সব সময় আছি, মানে সেটা প্রফেশনাল নন প্রফেশনাল সব দিক থেকেই আপনাদেরকে সহযোগিতা করার জন্য। যে আপনি যদি চান যে আপনি নিজে নিজে পড়াশোনা করবেন, তো সেই রিসোর্সগুলো আপনি কিভাবে পাবেন সেটাও আমি আপনাদেরকে হেল্প করে দিতে পারবো। যে এইখানে এইখানে এই জিনিসগুলো আপনারা এখান থেকে নেন, তাহলে এগুলো চর্চা করেন, তাহলে শিখতে পারবেন। এটা সব সময় হেল্প করতে পারবো, বলতে পারবো। আবার চাইলে আমাদের যে নিয়মিত গ্রুপগুলো আছে সেটাগুলোর সাথেও আপনারা অ্যাড হতে পারবেন। সেখানেও থেকেও আপনারা আনুষ্ঠানিকভাবে ক্লাস করে যেতে পারবেন। তো যেখানেই থাকেন আরবির সাথে থাকবেন। আরবি ভাষা অনেক আহ, গুরুত্বপূর্ণ একটা ভাষা, দুটো দিক থেকেই। অ্যাজ এ মুসলিম, আবার আরবি ভাষার একটা বড় অর্থনৈতিক দিকও আছে। আর সেই সাথে ভাষা হচ্ছে এমন একটা জিনিস যেখানে হলো যে ধর্মীয় বিষয় এবং অর্থনৈতিক বিষয়ের বাইরেও দক্ষতা, মানুষের সাথে পরিচিত হওয়া, নতুন কালচারকে বোঝা, এটার মধ্যেও হচ্ছে যে শিক্ষাসুলভ বিষয় আছে। তো আপনারা যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, প্রতিদিন যদি একটু একটু করে আপনারা চর্চা করেন, একটা সময় খুব ভালো করতে পারবেন আশা করি। তো কোরআন পড়েও বুঝতে পারবেন, সেখানে আপনারা প্রচণ্ড আনন্দ পাবেন যখন কোরআন পড়বেন, নিজেরা বুঝবেন। আবার যখন কথা বলবেন, বুঝবেন, সেখানেও আপনারা আনন্দিত হবেন। তো আপনাদের সবার মানে উজ্জ্বল ভবিষ্যৎ আহ, হচ্ছে আমি কামনা করি সব সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুক। এবং আপনারা হচ্ছে যে মানে যেখানেই থাকেন যেন আরবির সাথে থাকতে পারেন, সেই দোয়া আমরা করছি। ওকে। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন আবার প্লিজ।
ওকে, আমি ব্যাক করলাম। আমরা আজকে লাস্ট ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করব যে আমরা লাস্ট দুইটা ক্লাসে আপনাদেরকে বলেছি এবং আজকে শেষ ক্লাসে চেষ্টা করব যে পরীক্ষার প্রশ্নের যে ধরনগুলো হবে বা যে ধরনের প্রশ্ন থাকবে সেই সম্পর্কে আলোচনা করতে পারি যেন। আমাদের প্রশ্নের বড় একটা অংশ থাকবে যেটা এই সেমিস্টারে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে দুর্বল ক্রিয়া। এই সেমিস্টারে পুরোটা সময় জুড়ে যে আলোচনাটা করা হয়েছে সেটা হচ্ছে দুর্বল ক্রিয়া, এবং এই দুর্বল ক্রিয়া কিভাবে গঠিত হয় রুট থেকে, কিভাবে সেটার রূপান্তর হয় আমাদের সামনে এসে ব্যবহার হয়, এটার উপরেই প্রায় 50 মার্কের প্রশ্ন থাকবে। তো এটা পারলে আর বাকি যেগুলো আছে সেগুলো আপনারা একটু চিন্তা করে লিখলেই আপনারা পেরে যাবেন। তো সে সম্পর্কেও আমরা চেষ্টা করব বলার। মূলত এই সেমিস্টারে যা যা শেখানো হয়েছে সেটার উপরেই আহ, বেশিরভাগ প্রশ্ন থাকবে। আর আম, এর বাইরেও মৌলিকভাবে কিছু প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ, যেগুলো খুবই প্রয়োজনীয়। আচ্ছা, আমরা শিখেছি দুর্বল ক্রিয়া। দুর্বল ক্রিয়া হতে পারে হচ্ছে যে প্রথম রেডিকেলে, দুর্বল ক্রিয়া হতে পারে দ্বিতীয় রেডিকেলে, এবং দুর্বল ক্রিয়া হতে পারে তৃতীয় রেডিকেলে। হ্যাঁ, সব জায়গাতেই হতে পারে। ওয়াওইয়া, ওয়াওইয়া অথবা মানে প্রথমে, দ্বিতীয়তে অথবা তৃতীয়তে, যখন যেখানে হবে তখন সেখানে মাদিটা কেমন হবে, মুদারি কেমন হবে, আমর কেমন হবে, অন্য অন্য শব্দগুলো কেমন হবে, এই সম্পর্কে আপনাদেরকে জানতে হবে অবশ্যই। তাহলে আপনারা খুব সহজে শিখে যেতে পারবেন। এদের নাম আছে, যখন প্রথমে হয় তখন মিসাল, দ্বিতীয় হলে আজওয়াফ, আর তৃতীয় হলে নাকিস। ওকে, আজকে আমরা যেটা রিভিশন করব সেটা হচ্ছে মুদাআফ ক্রিয়া। মুদাআফ ক্রিয়া হচ্ছে এমন এক ধরনের ক্রিয়া যেটা দ্বিতীয় এবং তৃতীয় রেডিকেলটা সেম, একই রকম। দ্বিতীয় এবং তৃতীয় রেডিকেলটা একই রকম। অর্থাৎ আমরা যদি দেখি এখানে একটা ক্রিয়া, এটা রেডিকেল হচ্ছে হা, জিম, জিম, অর্থাৎ সেকেন্ড এবং থার্ড দুইটা একই রকম। তো সেই ক্রিয়াগুলো কিভাবে ব্যবহার হয় সেটা আমরা আজকে এখান থেকে আবার একটু দেখব। এখানে একটা ভার্ব আপনারা দেখতে পাচ্ছেন, হাজ্জা ইয়াহুজ্জু। হাজ্জা ইয়াহুজ্জু মানে হচ্ছে হজ করা। হাজ্জা ইয়াহুজ্জু মানে হচ্ছে হজ করা। ওকে, হা, জিম, জিম, এটা হলো আমাদের রুট। এখান থেকে উম, মানে আমরা যদি মাদি ধরি তাহলে হাজাজা, হাজাজা, নাসারা ইয়ানসুরু থেকে আসে এই ভার্বটা। মাঝখানের, প্রথমে আমরা হাজাজা লিখলাম, তারপরে মাঝখানের অক্ষরে সুকুন দিলাম, এরপরে আমরা যদি উচ্চারণ করি তখন হয় হাজ্জা। উচ্চারণের সুবিধার্থে সেটা আবার একসাথে এভাবে লেখা যায়, হাজ্জা। সেখান থেকে ফাইনালি যেটা আমাদের চোখের সামনে আসে এভাবে, হাজ্জা। হাজ্জা মানে সে হজ করেছে। ওকে, আবার মুদারি যেটা আছে সেটা হচ্ছে নাসারা ইয়ানসুরু থেকে যদি আসে ইয়াহ জুজু। তো ইয়াহ জুজু এভাবে আসলে ব্যবহার হয় না, তখন একটু সহজ করার জন্য ইয়াহ জুজুকে ইয়াহুজ্জু এইভাবে উচ্চারণ করে নিয়ে আসা হয়। অর্থাৎ সেকেন্ড রেডিকেল যেটা আছে ওইটার উপরে সুকুন দিয়ে উচ্চারণ করা হয়, তখন উচ্চারণ হয় ইয়াহুজ্জু। তো এই ইয়াহুজ্জুকে আবার আমরা এইভাবে লিখতে পারি, ফাইনালি সেটা আমাদের চোখের সামনে এইভাবে আসবে। তো যদি যদি কোনো ক্রিয়ার সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল একই রকম হয়, সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল একই রকম হয়, তখন তারা কিভাবে আমাদের চোখের সামনে আসবে সেটা আমরা একটু দেখতে পারলাম। হাজ্জা ইয়াহুজ্জু, এভাবে হাজ্জা ইয়াহুজ্জু। আচ্ছা, আমরা কয়েকটা ভার্ব একটু এখান থেকে দেখে নেই একই ধরনের, এবং এটা কোন বাপ থেকে আসছে, তার প্যাটার্নটা কি সেটা জানার জন্য
মানে আমাদেরকে ডিকশনারি ব্যবহার করতে হবে, অথবা জেনে নিতে হবে যে কোনো ভাবে যে এটা কোন বাপ থেকে এসেছে এটা। এছাড়া এটার অন্য কোনো নিয়ম নাই যেভাবে করে আমরা জানতে পারবো। তো আমি একবার করে পড়ছি, আপনারা যার যার জায়গা থেকে উচ্চারণ করে নেবেন একবার প্লিজ। হাজ্জা ইয়াহুজ্জু, হজ করা। জন্না ইয়াজুন্নু, ধারণা করা। জাররা ইয়াজুররু, টানা। মাররা ইয়ামুররু, অতিক্রম করা। এখানে একটা তাসদিদ হবে, মাররা ইয়ামুররু, অতিক্রম করা। আদ্দা ইয়াউদ্দু, গণনা করা। সাব্বা ইয়াসুব্বু, গালি দেওয়া। রদ্দা ইয়ারুদ্দু, রদ করা। সব্বা ইয়াসুব্বু, ঢেলে দেওয়া। এখানে একটু পার্থক্য আছে উচ্চারণের। সদ দিয়ে হলে সেটা ঢালা, আর সিন দিয়ে হলে সেটা গালি দেওয়া। সাব্বা ইয়াসুব্বু, আর একটা হচ্ছে সব্বা ইয়াসুব্বু। এরপর হচ্ছে সিন দিয়ে সাদ্দা ইয়াসুদ্দু, বন্ধ করা। মাস্সা ইয়ামাস্সু, স্পর্শ করা। শাম্মা ইয়াসাম্মু, ঘ্রাণ নেওয়া। হুম? তো এইখানে আমরা যতগুলো ভার্ব দেখতে পাচ্ছি সবগুলোই কাছাকাছি উচ্চারণের বা একই প্যাটার্নের। শেষের দুইটা একটু আলাদা। তো এরা কোন প্যাটার্ন থেকে আসছে এটা জানার জন্য আমাদেরকে ডিকশনারি ব্যবহার করতে হবে। ডিকশনারিতে আপনারা যদি এভাবে মাসা লিখতে পারেন, মিম সিন, জাস্ট এভাবে লিখলেই হবে, চিহ্ন দিতে হবে না, জবরজের পেশ বা তাসদিদ। মিম সিন যদি আপনারা ডিকশনারির সার্চ ওই অপশনটাতে লেখেন, তখন অনেকগুলো চলে আসবে, নাউন ভার্ব। সেখানে আপনারা এটা পেয়ে যাবেন। মাসা, এর পাশে দেওয়া থাকবে মাসিসা, মূলত এটা বা হচ্ছে মাসিসা সামিয়া থেকে। এই দুইটাই শাম্মা ইয়াসাম্মু, আচ্ছা মাসা ইয়ামাসসু, এগুলো সব হচ্ছে তাদের সেকেন্ড রেডিকেলটা দুইবার ব্যবহার হচ্ছে। এই যে হাজ্জা দুইটা জিম, জন্না দুইটা নুন, জার দুইটা র, মার দুইটা র, আদ্দা দুইটা দাল, সাব্বা দুইটা বা। এভাবে করে সবগুলো দুইবার ব্যবহার হয়েছে। তো তারা কিভাবে ব্যবহার হয় সেটা আমরা একটু দেখব তার মাদি মুদারি পড়ে। ওকে। আচ্ছা, আমরা একটা দেখি জন্না দিয়ে। আচ্ছা, মাসুদ আলম ভাই আপনি কি আছেন? আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জন্না দিয়ে মাদির প্যাটার্নটা বলতে পারবেন? জি স্যার। জি প্লিজ চেষ্টা করেন। হামিদুন, না না, ওইখান থেকে না, আপনি বলেন জন্না। জন্না, হুম। জন্নু, হুম। জন্নাত। জন্নাত, গুড। আহ, জনান্না। আচ্ছা স্যার। জনান্না, জনান্তা, হুম। জনান্তুম, গুড। জনান্তুন্না, না, জন জনান্তি। সরি জনান্তি, হুম। জনান্তুন্না। হুম। তারপর হচ্ছে জনান্তু, জনান্তু। হ্যাঁ। জনান্তুম, হুম। আর একটা হচ্ছে জনান্তু, হুম, আহ, জনান্না। জনান্না, গুড, ধারণা করা, হ্যাঁ। ধারণা করা। ওকে, তাহলে আপনি বলেন হামিদুন জন্না আনা জনান্তু। তাহলে হামিদুন মাররা মানে অতিক্রম করা, তাহলে আনা কি হবে? আনা, মারাত্তু, গুড। হামিদুন হাজ্জা, তাহলে আনা। আনা হাজাস্তু, গুড। হামিদুন শাক্কা, শাক্কা ইয়াশুক্কু। সাক্কা ইয়াসুক্কু। আচ্ছা, আনা, আনা শাক্কা মানে হচ্ছে আপনার ফাটানো। হুম, ফাটানো। পাঠানো। বা আরেকটা হচ্ছে যে তৈরি করা, বের করা, পথ বের করা, সুড়ঙ্গ খনন করা। আমরা ফাটানো অর্থেই ধরি, হ্যাঁ। বীজ মানে আপনার বিদীর্ণ পাঠানো মানে করা। মানে কি ধর কি জিনিস পাঠানো এটা মানে? যে কোনো কিছুই, হ্যাঁ।
তবে আচ্ছা এটা আপনার কোরআনুল কারিমে ব্যবহার হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বীজ ফাটিয়ে সেটা থেকে চারা উৎপন্ন করেন না, জি স্যার। ওই ওই অর্থে ব্যবহার হয়েছে। কিন্তু সাধারণত সাক্কা মানে ফাটানো, ফাটানো, বিদীর্ণ করা, চেরা কেটে ফেলা, ভেঙে ফেলা, এরকম অর্থেও হবে, অসুবিধা নেই। বুঝতে পেরেছি। আনা শাকাত্তু। গুড। সব্বা মানে হচ্ছে ঢেলে দেওয়া। হামিদুন সব্বা। আনা সবাবতু। গুড, গুড। জাররা মানে হচ্ছে টানা, তাহলে আনা। আনা জারারতু। গুড। রদ্দা হামিদ ইয়ারুদ্দু, রদ্দা। উত্তর দেওয়া, হ্যাঁ। আ- আনা রদাত্তু। গুড। সাম্মা ইয়াসাম্মু মানে হলো ঘ্রাণ, ঘ্রাণ নেওয়া। ঠিক আছে, রান্না। হ্যাঁ। এটা হয় হচ্ছে আনা আনা শামিমতু। আনা শামিন্তু। হুম। এইটা একটু আবার অন্যরকম, ওই যে সামিয়া থেকে আসছে হ্যাঁ, হ্যাঁ, যেরকম। হ্যাঁ, হ্যাঁ, সামিয়া। হ্যাঁ। এটা হচ্ছে সাম্মা, সাম্মু, সাম্মাত, শামিম না। শামিম। এরপরে শামিমতা, শামিমতা, শামিমতুম, শামিমতি। শামিমতি, শামিমতুন্না, শামিমতু। শামিমতু, শামিমতা, না শামিম না। হ্যাঁ, না, আমি ঘ্রাণ নিয়েছি, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে মাসা। মাসা। আহ, আনা এটাও মাসিস। গুড, স্পর্শ করা। স্পর্শ করা। আর হামিদুন আদ্দা। আনা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আদাত্তু। আসসালাম। স্যার এখানে শামিম তো হইলো কেন স্যার এটা? ওইটা সামিয়া ভার্ব থেকে আসছে। শামিমা, মূলত শব্দটা ছিল শামিমা, সেখান থেকে সাম্মা করা হয়েছে আর কি। কিন্তু ও জি যখন স্যার। তারা মহিলাতে চলে আসে তখন সে তার মূল ফর্মে চলে আসে, হ্যাঁ। ও সেখান থেকে আচ্ছা। আন্তা, আন্তুম, আন্তি, আন্তুন্না সবকিছুই সমান সমান হয় আর কি। হুম, জি স্যার, জি স্যার। স্যার জি। ওকে। আনা আদাত্তু। আনা আদাত্তু। হুম। ওকে। দেখেন, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। 1 মিনিট প্লিজ। আচ্ছা, গুড। আচ্ছা, এরপরে এটা থেকে আমরা যদি একটু আদেশ সূচক তৈরি করি, সেটা কিভাবে হবে সেটা আমরা এখান থেকে একটা দেখি। মাররা, হ্যাঁ, মাররা ইয়ামুররু, সেখান থেকে তুমি এখান থেকে পুরুষ আমরা হচ্ছে, সেকেন্ড রেডিকেলে ইয়া করব। তুমি পুরুষ হচ্ছে তামুররু। তুমি পুরুষ। আচ্ছা, তামুরু। এরপরের এখানে ধাপ কি করতে হচ্ছে, হবে? মাপজুম এখানে করতে একটা হবে। ব্যাপার হচ্ছে যে এখানে মানে এটাকে একটু ভেঙে নিব। তামুররুকে আমরা একটু ভেঙে নিব, মানে জাস্ট, আমরা যেভাবে এটাকে তামুরু করেছিলাম সেভাবে আবার ভেঙে নিব হ্যাঁ, আগের মতো। ভেঙে নিলাম জাস্ট আপনাকে সবাইকে বোঝানোর জন্য সহজার্থে। এখন মানে ভেঙে নাও আপনি নিতে পারেন, মানে বুঝার স্বার্থে আমরা এখানে ভেঙে নিলাম, কিন্তু স্যার, ভেঙে না নিয়ে যদি আমরা এই র এর উপরে ডাবল সুকুন দেই, হুম, তাহলে তো কি হবে নাকি? তাসদিদের উপরে সুকুন হয় না। আচ্ছা স্যার। ঠিক আছে, তো ওইখানে জবর দিলে হবে, রয়ের উপর আপনি যদি জবর দেন তাহলে হয়ে যাবে, আর তারপরে আপনি তাকে ফেলে দিলে হয়ে যাবে, হ্যাঁ। আসি আমরা একটু ধারাবাহিকভাবে দেখি, তাহলে পরের গুলো সরাসরি করতে পারবেন। তামুররু, এখন আমরা মাজ্জুম করব। মাধ্যম করব, তাহলে উচ্চারণ করা যাচ্ছে না। দুইটা রয়ের উপরই দুইটা র সুকুন। এর উপরে সুকুন এখন চলে আসছে। এখন হচ্ছে যে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে এর আগে তো আমরা অক্ষরকে ফেলে দিছি, এখন কেন ফেলে দিচ্ছি না? যখন আমরা অক্ষর ফেলে দিছি তখন তারা ছিল দুর্বল অক্ষর, দুর্বল ক্রিয়া। দুর্বল দুর্বল অক্ষর। অক্ষর। কিন্তু র জি তো স্যার। দুর্বল না, র দুর্বল না। সেজন্য র থাকবে। এখন দুইটা র কে
আমরা একটা র করে দিতে পারি। এই দুইটা র কে তাসদিদ দিয়ে একটা র। তাসদিদ দিয়ে একটা র করে, এখন তার উপরে আমরা কি দিব? এইখানে নিয়মটা হচ্ছে এখানে এটা জবর হবে। কোনো সূত্র নাই, জাস্ট নিয়ম, জবর হবে। জবর দিয়ে দিলাম আমরা। এরপরে মুদারির আলামত ফেলে দিব। মুদারির আলামত ফেলে নামত দেন। ফেলে দিলে মুররা। হ্যাঁ, এখন এটা আদেশ সূচক হয়ে গেল। মানে স্যার এটা তুমি, কি ওই যে মানে তাসদিদ জিনিসটা, এটা কি আমরা এটা শুধুমাত্র মুদাফ যে সেটার বেলায় হ্যাঁ প্রযোজ্য? হ্যাঁ হ্যাঁ, জি জি, কোনো অক্ষরের উপর তাসদিদ থাকা মানে ওই অক্ষরটা দুইবার ব্যবহার হচ্ছে। স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে মুর্র, এভাবে মুর্র মানে তুমি অতিক্রম করো, আদেশ সূচক। হ্যাঁ, তাহলে আমরা কয়েকটা দেখি, লক্ষ্য করবেন সবাই। তামুররু এটাকে আদেশ সূচক কিভাবে বলবো, কেবল করলাম, বলেন। তামুররু। না, তামুররু মুর্র। মুররা। জি স্যার। তাহলে তাহুজ্জু। তাহুজ্জু হুজ্জা। গুড। তাসুব্বু। তাসুব্বু সুব্বা। হ্যাঁ। তাসাম্মু। তাসাম্মু আহ, সাম্মা। শাম্মা। তারুদ্দু। তারুদ্দু রুদ্দা। তাজুন তাজুন্নু। তাজুন্নু জুন্না। তাউদ্দু উদ্দা। তামাসসু। তামাসসু মাস্সা। মাসা। ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে যদি মুদাফ ক্রিয়া থেকে আমর তৈরি করতে বলে, হ্যাঁ, পারা যাবে না ইনশাল্লাহ? জি স্যার ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ওকে। আচ্ছা, এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখেছিলাম, যে মাদি এবং মুদারির, আমরা তো সাধারণত দ্বিবচন বাদ দিয়ে শিখেছিলাম প্রথম প্রথম। পরে শেষের দিকে এসে কিন্তু আপনাদেরকে আমরা দ্বিবচন পড়িয়েছি, এবং দ্বিবচনের জন্য আমরা নোটও তৈরি করে দিয়েছি। হ্যাঁ, তো ও, সেখান থেকে একটু আজকে আমরা একটু প্র্যাকটিস করি, এবং এটা আমাদের জানা দরকার আছে। আহ, আমি একবার আহ, বলি, মাসুদ আলম ভাই, আপনি মাদি দিয়ে, মনে করেন আমরা জাহাবা দিয়ে যদি বলি, হ্যাঁ, তো বলতে পারবেন জাহাবা? আমি একবার কি প্যাটার্নটা বলে দেব? জি স্যার। ওকে, আচ্ছা, দেখেন, আমরা এখানে লিখি জাহাবা। জাহাবু। না না, জাহাবা, আচ্ছা স্যার। জাহাবু, এটা হচ্ছে উম, মানে, মানে দ্বিবচন। আমরা তো সাধারণত দুটো শিখছি সব সময়, অধিকাংশ সময়, জি কিন্তু স্যার। আমরা শেষের দিকে এসে দ্বিবচনটাকেও আপনাদেরকে দ্বিবচনটা। জি দেখাইছি। স্যার। হ্যাঁ, তাহলে সে গিয়েছে, তারা দুজন গিয়েছে, তারা সকল গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে জাহাবাত। জাহাবাতা। জাহাবা। জাহাবাতা। জাহাবনা। জাহাবনা। এটা গেল হচ্ছে থার্ড পারসন। জি স্যার। তারপরে হচ্ছে জাহাবতা। তা জাহাব তুমা। হ্যাঁ, গুড। জাহাব তুমা। এরপরে হচ্ছে উম, জাহাব তুম। তুম। গুড। জাহাবতি। এটাও একই হবে, জাহাব তুমা। হুম। জাহাব তুন। তুন্না। জাহাব তুন্না। ওকে। জাহাবতু। জাহাবনা। এই হলো মোটামুটি 14টা ফর্ম। এটাই একটা পুরো ভার্বটাকে আমাদেরকে আমাদের চোখের সামনে নিয়ে আসবে।
এবং প্রতিটা ভার্ব এইভাবে করেই জানতে হবে, হ্যাঁ? তাহলে মানে মুখস্থ একবার দেখলেই আপনারা যেন সেটাকে এই প্যাটার্নে বলতে পারেন। এটা এইভাবে করে অন্তত দক্ষতাটা অর্জন করতে হবে। এখন জাহাবা দিয়ে আপনি একবার দেখে বলেন, তারপরে না দেখে বলার চেষ্টা করবেন। বলেন। জাহাবা। শোনেন, আমি বলি, জাহাবা। এক একটা লাইন আপনি এক এক নিঃশ্বাসে বলবেন। আচ্ছা স্যার। জাহাবা, জাহাবা, জাহাবু, গুড। জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, গুড। জাহাবনা, হুম। জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, গুড। জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, হুম। জাহাবতু, জাহাবনা, হ্যাঁ, এবার 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 দেখেন, না দেখে বলার চেষ্টা করেন। জাহাবা। জাহাবা, হুম। আহ, জাহাবা, হুম। জাহাবু, গুড। এগুলো একটা সিরিজ। জাহাবাত, হুম। জাহাব, আহ, জাহাবাতা। জাহাবাতা, হুম। জাহাবনা, হুম। জাহাবাতা, এবার জাহাবতুমা, এবার জাহাবতা, জাহাবতুমা, জাহাবতা। জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, হুম। জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, হুম। আহ, জাহাবতুন্না, হুম। আর জাহাবতু, হুম। জাহাবনা। মাশাআল্লাহ। জাহাবতু, জাহাবনা। ওকে, ভেরি গুড। আর একবার চেষ্টা করবেন? জি স্যার। হ্যাঁ, প্লিজ। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবতা, জাহাবাতা। জাহাবাতা, হুম। জাহাবতা, জাহাবাতা, জাহাবনা, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা। জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, হুম। জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, গুড। জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, হুম। জাহাবতু, জাহাবনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। একটু প্র্যাকটিস করতে হবে স্যার। আচ্ছা, আর কে আসবেন প্লিজ? সালাম নাজমুল। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্লিজ দেখেন। স্যার, দেখে বলতে পারবেন, না দেখেই বলবেন? না দেখে বলি স্যার। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। জাহাবা, জাহাবা, জাহাবু, হুম। জাহাবাত, হুম। জাহাবাতা, জাহাবনা, হুম। জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, গুড। জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, হুম। জাহাবতা, জাহাবনা, জাহাব, জাহাবতু। জাহাবতু, জাহাবনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার ছেলে হিফজ পড়ে না বলছিলেন? জি জি স্যার। ও কি মুখস্থ করছে কয় পারা? স্যার, বড় ছেলে দশম পারা আর তিন তিন চার পৃষ্ঠা আছে। আর মেজো ছেলে চতুর্থ পারা শেষ করে পঞ্চম পারা ধরছে। মাশাআল্লাহ। দুই হাফেজের বাপ হয়ে যাবেন তো তাহলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই মাঝে মাঝে একটু এগুলো শিখায়েন, মানে এখন আনন্দের সাথে, হ্যাঁ, যেন বড় হয়ে মজা পায় আর কি। ভীতি সৃষ্টি না, না ওরা হয়। মাদ্রাসা এই যে এখন ওরা শেখে না? ফেইলে যায় না, মাদ্রাসা কিন্তু গ্রামার পড়ছে আর কি, ওই যে তাই না? আরবি। হ্যাঁ, না আরবি সাবজেক্ট পড়তেছে। আচ্ছা, ওরা যা পড়ে সেগুলো আপনি বোঝেন? ওরা তো আমার থেকে বেশি শব্দ জানে। আমি ওদের মতো শব্দ অত পারি না। ওরা ওই যে ক্লাস 1 2 3 প্রতি বইতে অনেকগুলো শব্দ ওরা শিখছে। আমি অনেকখানি বুঝি। আবার আমি যে ফেল পড়ছি, ওরা তো ফেল পড়ে নাই, যার কারণে আচ্ছা, এই ফেলের এখানে একটা অংশগুলো আবার বুঝতে ওরা। পারছি, ওরা কি আলিয়া মাদ্রাসার 1 2 3 যে বই ওগুলো পড়ে? জি জি স্যার, জি স্যার, জি আচ্ছা, স্যার। এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ওদেরকে উম, ওই বইয়ের যে সমস্যাটা সেটা হচ্ছে যে ওই বইয়ে এমন অনেক কিছু শেখানো হয় যেটা তারা আগে শেখায়নি কিন্তু জি এখন স্যার। শেখাচ্ছে হঠাৎ করেই, এবং ভার্বকে শব্দার্থ হিসেবে শেখায়, যেটা ঠিক না। মনে করেন শিখাচ্ছে যে জাহাবতুমা
ইলাল মসজিদি। তো জাহাবতুমা মানে হচ্ছে তোমরা দুজন গিয়েছিলে। তো এটা শব্দ অর্থ থেকে মানে এটা ভেঙে ভার ভেঙে হিসেবে শেখানো শিখবো আগে তারপরে। আগে দরকার, হ্যাঁ, বা এটা কোথা থেকে আসলো কিভাবে। তো এরকম অনেক ভার্ব ওদের শেখায় যেটা ওদেরকে ভেঙে শেখানো হয় না, কিন্তু শব্দ অর্থ হিসেবে শেখানো হয়। এখন ছোট মানুষদের মেধা ভালো থাকে, তো মানে মুখস্থ হয়ে যায় তাড়াতাড়ি, ওরা মুখস্থ করে ফেলে। বাট ওই দেখা গেল যে ওইভাবে করে জানা থাকে না, শব্দ অর্থ অনেক জানে, নিয়ম যা মানে বানাতে স্যার পারবে আমার না, কাছে হ্যাঁ। এই যে মাদ্রাসায় বাচ্চারে পড়িয়ে আমার কাছে বেশ কিছু মানে ইয়ে মনে হয়েছে যে কারিকুলাম পাশাপাশি এদের যে টিচিং মেথড এটাতে অনেক একটু ইয়ে জি আছে জি আর কি। জি, এটা সেই অনেক পুরনো, হ্যাঁ। হ্যাঁ এবং অনেক পুরনো, এবং এটাতে মানে কাজ করার অনেক অবকাশ আছে জি জি, আমার মনে হয় আর কি। কিন্তু সমস্যা হচ্ছে আপনার ওই যে কিছু কিছু জায়গা থাকে না, কেউ হাত দিতে চায় না। মনে করেন একটা বাড়ি অনেক পুরনো, এখন বাড়িওয়ালা মনে জি করে যে স্যার। এখানে এটা ঠিক করতে গেলেই আমার অনেক টাকা লাগবে, তার থেকে থাক এভাবে, ভাড়া তো পাচ্ছি। হয় না এরকম জি অনেক স্যার। সময়? জি স্যার। এটা ওরকম হয়ে জি স্যার। গেছে, বুঝছেন? মানে এখান থেকে কিছু লাভ আসতেছে, কিন্তু ওটা তো ঠিক করা উচিত, হ্যাঁ। মানে জি ওটা স্যার। মানে ভেঙে যাবে আর কি। তা আচ্ছা। দোয়া করেন স্যার যেন আমার ছেলেরা এরকম স্কলার হয়ে এগুলো মানে সংশোধন হ্যাঁ হ্যাঁ, পরিমার্জন ইনশাআল্লাহ করার মতো ইনশাআল্লাহ। যোগ্যতা অর্জন করে আর কি স্যার। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। জি স্যার। আমি। আচ্ছা, এরপরে আর একজন আসবেন প্লিজ, তারপরে আমরা মুদারিতে চলে যাব। এটা একবার দেখে বলে তারপরে না দেখে বলবেন, পরীক্ষাতে এটা লেখা আসতে পারে, মানে এইটাই যে আসবে তাই না, অন্য কোনো প্যাটার্ন থেকে দেখা গেল আসলো। প্লিজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, না দেখে বলবেন। স্যার একবার একটু দেখে বলি স্যার হ্যাঁ দ্বিবচনে। হ্যাঁ প্লিজ। স্যার বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, হুম জাহাবাতা, জাহাবনা, হুম জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, হুম জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, হুম। তু, জাহাবনা, জি। জাহাবা, হুম জাহাবা, জাহাবু, হুম জাহাবাত, হুম। জাহাব, জাহাবাতা, জাহাবাতা, জাহাবনা, জাহাবনা, গুড। জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, হুম জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, হুম। জাহাবতু, জাহাবনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে এইটা যদি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর, স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? ভালো আছি হুজুর, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। হুজুর আমিও বলি একবার, হ্যাঁ হ্যাঁ দেখে প্লিজ বলবো। স্যার। আচ্ছা জি। জাহাবা, জাহাবা, জাহাবু, হুম জাহাবাত, জাহাবাত, জাহাবা, জাহাবাতা, হুম জাহাবাতা, জাহাবনা, হুম জাহাবতা, হুম জাহাবতুমা, হুম জাহাবতুম, হুম জাহাবতি, জাহাবতুমা, হুম জাহাবতুন্না, হুম। জাহাবতু, জাহাবনা, জাহাবতু, মাশাআল্লাহ। জাহাবনা। এবার না দেখে বলে দেবো। জি জি প্লিজ। জাহাবা, 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 জাহাবু, জাহাবাত, জাহাব, বাহ। জাহাবাতা, হুম জাহাবনা, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, হুম জাহাবতি, জাহাবতু, জাহাবতুমা, হুম জাহাবতুন্না, হুম। জাহাবতু, জাহাবনা। মাশাআল্লাহ। স্যার এখন আরেকটা বলতে পারবেন স্যার, খলা ক দিয়ে? খলা ক, এই সেম একই রকম করে খলা ক, খলা ক, দেখে দেখেও বলতে পারেন স্যার যদি চান, এখান থেকে খলা ক দিয়ে। স্যার শুনতে পাচ্ছেন? আনমিউট করতে হবে, মিউট হয়ে আছেন। হুজুর আমি আবার বলছি, শোনেন। হ্যাঁ হ্যাঁ প্লিজ।
আমি তো ওটা মিউট করে রেখেছিলাম। খলা ক, হুম। খলা ক, হুম। খলা কু, গুড। খলা, খলা কত, হুম। খলা কতা, খলা হুম। কতা, হুম। খলা, খলাক না, গুড। খলাক, খলাক্তা, হুম। খলাক্তুমা, হুম। খলাক্তুম, হুম। খলাক্তি, খলাক্তুমা, হুম। খলাক্তুন্না, গুড। খলাক্তু, খলাক্না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খলাক্তু মানে কি হবে স্যার? খলাক্তু। খলাক্তু মানে আমি সৃষ্টি করেছি। গুড। খলাক্তা মানে? খলাক্তা মানে হচ্ছে তুমি তুমি। সৃষ্টি করেছো। তাহলে খলাক্তানি মানে কি হবে স্যার? খলাক্তানি মানে তুমি আমাকে সৃষ্টি করেছো। মাশাআল্লাহ। খলাক্তানি মিন নারিন। নার মিন মানে আগুন। নারি। মিন হচ্ছে হতে, হুম। নারী মানে হচ্ছে আগুন। আগুন থেকে সৃষ্টি করেছো। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, হ্যাঁ। জি হুজুর, জি। খলাক্তানি মিন নারিউ। খলাক্তানি অখলাক মিন নারি। অখলাক্তাহু মিন তিন। তিন মানে মাটি। তিন মানে মাটি। খলাক, তাহু। এবং তুমি তাকে খলাক্তাহু সৃষ্টি মানে, করেছো। তাকে সৃষ্টি করেছো জি হুজুর, মাটি থেকে, হ্যাঁ। তাকে সৃষ্টি করেছো মাটি থেকে, হ্যাঁ আমাকে এটা। সৃষ্টি করেছো আগুন থেকে। হ্যাঁ, এটা হচ্ছে ইবলিসের একটা আর্গুমেন্ট ছিল আল্লাহর প্রতি, হ্যাঁ। যে কারেক্ট। আমি আমি হলাম। আদম আলাইহিস সালাম সম্পর্কে। হ্যাঁ, আনা আনা খয়রুম মিনহু, হ্যাঁ। আমি তার থেকে উত্তম। খলাক্তানি মিন নারিউ। আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে। অখলাক্তাহু মিন তিন। জি হুজুর। আচ্ছা, আপনি মাশাআল্লাহ। বললে তো ডানে বামে করে পেরে উঠি, বাট একা করতে গেলে তো এলোমেলো হয়ে যায়। পারা যাবে ইনশাআল্লাহ স্যার, এটাকে এটাকে সঙ্গী করে নিতে হবে। মাঝে মাঝে ভাবি যে হার্ড ডিস্কটা আসলে পুরাই না, ফুল না, হয়ে না, গেছে। না, না, না স্যার। বস। আমি করলে হবে আল্লাহর মানে কাছে আমি স্যার প্রায় আমি প্রার্থনা আমি করি। আমি বাট বাড়াবাড়ি বলছি না। আমি আপনার ভালো মুখস্থ বিদ্যা মাশাআল্লাহ, মানে মুখস্থ হয়ে যায়, আমি লক্ষ্য করছি। তো এটাকে স্যার আপনি চাইলে আর কি একটু যদি কোরআন মুখস্থ করা শুরু করেন, এক পারা হোক, শেষের পারাটা, বা দুই পারাও যদি হয় এরকম, তো কোথাও বলা নাই যে তোমরা এক দুই পারা মুখস্থ করতে পারবা না। এটা নিয়ে বসলে হয়ে যাবে স্যার, হ্যাঁ। ইনশাআল্লাহ, তবে ইনশাআল্লাহ। তবে যেটা করতে হবে স্যার, মানে দুটো গুরুত্বপূর্ণ বিষয়। এক হচ্ছে যে আপনাকে কারো সামনে বসতে হবে। বসে এরপরে উনি বলবে একটা আয়াত, ঠিক স্যার ওনারটা শুনে আপনাকে ওই আয়াতটা বলতে হবে, এরকম করে শেষের পারাটা আপনাকে প্রথমে দেখে দেখে পড়তে হবে। জি এরপরে হুজুর। আপনি দেখবেন যে উচ্চারণ সুন্দর হয়ে গেছে। আর যেই জায়গাটা হচ্ছে মুখস্থ করার আগের শর্ত হলো যে দেখে ভালো করে পড়তে হবে। এটাকে বলে স্যার নাজেরা, মানে হিফজখানার ভাষায়, হ্যাঁ, হাফেজি আচ্ছা, পড়ার ভাষায়, যে আপনার যেই পৃষ্ঠা নাজেরা ভালো, সেই পৃষ্ঠা আপনি সহজে হিপস করতে পারবেন। এইটা হচ্ছে একটা বড় নীতি। সঠিক। তো এটা ঠিক। কারণ আমরা তো মাঝে মাঝে, যেমন মনে করেন আমাদের রসুল, আমরা সূরা বাকারার শেষের দুই আয়াত জি। 85 এবং 86, 285 86, এটা ওই পড়তে পড়তে কিন্তু আমার মুখস্থ হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, এটা মাশাআল্লাহ। মানে ফিল করি আমি 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 আই আন্ডারস্ট্যান্ড, এটা আমরা বুঝি যে আসলে আমরা তো ওইরকম মনোযোগ দিয়ে আসলে পড়তে পারি না। আর আপনিও যেভাবে বলে দিয়েছেন একটা জিনিস, এটা আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়েছে। আসলে মুখস্থ রাখার বিষয়টা, এটা তো আসলে আমার বিষয় না, এটা আল্লাহ তাআলার বিষয়, উনি যেটা চান সেটাই হবে। জি। না, তো তবে স্যার আপনার মুখস্থ ইয়ে ভালো আলহামদুলিল্লাহ। এরকম অনেকে আছে স্যার, যেমন স্যার আমাদের কিছু স্টুডেন্ট আছে, মানে স্যার ওই যে আগেও একদিন বলছি যে আমার একটা সৌভাগ্য হয়েছে, সেটা হলো যে আমি ক্লাস প্লে থেকে আর্মির জেনারেল পর্যন্ত মানে পড়ালেখার সাথে তাদের থাকতে পারছি। তো এখন স্যার আমাদের ওয়ানে একটা মেয়ে আছে আমাদের স্কুলে। এই মেয়েটা হচ্ছে স্যার পড়তে পারে না, মানে পড়তে তার কষ্ট হয়, লিখতেও কষ্ট হয়। সে কিন্তু শোনে। হ্যাঁ, কিন্তু শুনে মুখস্থ করে ফেলে। 20টা সূরা মুখস্থ করে ফেলছে স্যার অল্প কয়েকদিনের মধ্যে, মাশাআল্লাহ, শুনে শুনে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং খুব সুন্দর উচ্চারণ করে, কিন্তু সে লিখতে পড়তে অসুবিধা হয় তার।
তো এটা আমাদের একটা গবেষণার বিষয় বা ভাবনারও বিষয় যে কেন তার এরকম হয়, অনেক কিছু শেখা যায়। এটা আমি এবং মাঝে মাঝে ওই জন্য আপনার ওই দোয়াটা, আল্লাহ মাজিনি মিনহুমা নাসিতো, জি পড়ি, আমি ইচ্ছা করেই পড়ি, বিকজ আসলে ছোটকালের একটা অভ্যাস। আগে আমি যে জিনিস দেখতাম একবার, সেই জিনিস আমি অনেক দিন মনে রাখতাম, স্যার, তাহলে দেখতাম তো তো। আমি তো তাহলে ভালো জিনিস ধরছি যে মানে আপনি ভালো মানে মুখস্থ এখন হয়। তো আসলে হয়ে ওঠে না, দেখি এখন প্রায় ভুলে যাই। না স্যার, তাহলে আমি তো এটা পারছি যে আপনার যে মুখস্থ হয় এটা আমি এখান থেকে বুঝতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওটা। তাহলে স্যার, তাহলে আমার টিচার হিসেবে কত মার্ক পাওয়া উচিত 10-এ? না না, আপনি তো টিচার হিসাবে 100-র মধ্যে 102 পাবেন। ইউ গেট মোর দেন 100। আচ্ছা আমাদের আচ্ছা। আসলে শর্টকামিংস আছে, যেটার জন্য আমরা পেরে উঠি না এখন। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন স্যার ওই মেয়েটার যেটা হয়েছে যে ওকে টিচারও দেওয়া হয়েছে বাসায়, হ্যাঁ, এবং খুব জি। যত্ন নেওয়া হয়েছে পড়া এবং লেখার ব্যাপারে ব্যাপারে। এটা তার মুখটা তখন কালো হয়ে যায় লিখতে দিলে বা পড়তে বললে, হ্যাঁ। কিন্তু স্যার মুখস্থ সূরা করতে দিলে বা বলতে দিলে সে খুবই হাসি উৎফুল্লতার সাথে এই কাজটা করে ফেলে। মাশাআল্লাহ। তো এখন ওইটা এটা একদম আলাদা স্যার। মানে অন্যরকম, তার মুখস্থর ব্যাপারটা সবার থেকে আলাদা মানে ওই ক্লাসের। কিন্তু হ্যাঁ, স্যার সে লেখায় পড়ায় দুর্বল খুবই, হ্যাঁ। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এখন এরকম অনেককে দেখছি স্যার আমি, মানে আমিও তো স্যার হিপসখানায় পড়ছি দীর্ঘ সময় বা পড়ালেখা সংক্রান্ত পেশার সাথে জড়িত, যে অনেকে আছে স্যার একবার দুইবার শোনার সাথে সাথে তার মুখস্থ হয়ে যায়। কিন্তু এক্স্যাক্টলি। সবাইকে তো আর স্যার বলা যায় না যে কেন তুমি তাহলে কোরআনটা আগে পড়লা না। ঠিক আছে, মানে যে ইস তুমি যদি একটু ছোটকালে কোরআনটা পড়ে আসতো তাহলে ভালো হতো, এটা তো সবাইকে বলা যায় না, কিন্তু এরকম অনেকে আছে। তো স্যার আমরা বিপ শটে গেছি, ওইখানে একটা ছেলে ছিল মানে অল্প বয়সী অফিসার। তো ও ও ওনাকে দেখছি যে উনি ওই যা একবার শোনে মুখস্থ হয়ে যায়, হ্যাঁ। মাশাআল্লাহ। হ্যাঁ, তো কিন্তু এনারা হচ্ছে যে এনাদের স্যার দোয়া কোরআন এগুলো বেশি বেশি পড়া উচিত, হ্যাঁ। কিন্তু এটা ওনাদের বলবে কে, এরকম মানে অনেক যতটুকু বুঝলাম যে ওনাকে কেউ বলে না এই কথা কখনোই। হ্যাঁ, আমি একটু বলার চেষ্টা করছি, তো সবাইকে তো বলা যায় না। তো দেখলাম যে সে আগ্রহী কম, কিন্তু উনি যদি বসে আমার মনে হয় যে সে খুব দ্রুত কোরআন মুখস্থ করে ফেলতে পারবে। কোরআনের স্যার একটা ছন্দ আছে, মানে আপনি পড়া শুরু করলে দেখবেন আপনার মুখ এমনিতেই চলে, হ্যাঁ। এই যে ছান্দিক ব্যাপারটা, এটা কোরআনের একটা মুজেজা বা আশ্চর্যজনক ব্যাপার, যে আপনার মুখস্থ আছে তারপরেও আপনাকে ভেবে বলতে হচ্ছে না, মুখ এমনিই চলে। এমনিই চলে। হ্যাঁ। এক্স্যাক্ট। তো আসলে দেখেন, আমরা যে দোয়াগুলো মুখস্থ করে ফেলি হুজুর, হুম হুম। এই দোয়াগুলো তো আপনি দাঁড়ালে নামাজ পড়াচ্ছেন, অথবা আপনি নামাজে ইমামের পিছনে দাঁড়িয়েছেন, বা নামাজ পড়ানোর সময় স্পেশালি পিছনে এতজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আপনার মুখস্থ যে বিষয়টা আছে ওটা যদি একটু টেনশন নিয়ে আপনি পড়া শুরু করেন, তাহলে দেখবেন একবার দুবার ভুল হয়ে যেতে পারে। বাট আপনার মুখস্থ আছে, আপনি এটাকে টেনশন না নিয়ে যদি বলতে থাকেন, আপনার ভিতর থেকে অটোমেটিক্যালি জি বেরোতে থাকবে। জি, এই এইটা যে হল, বিষয়গুলো, এটা এগুলি এটা আসলে। কোরআন, জি অন্যতম একটা মানে আশ্চর্যজনক ব্যাপার স্যার, হ্যাঁ। যে আমি তো স্যার অনেক দিন তারাবির নামাজ পড়াইছি, তো জি। তখন দেখতাম যে মুখ চলে, আমি খেয়াল করতাম যে মুখই চলতেছে, হ্যাঁ। মানে মাশাআল্লাহ। এটা না না, সবার আমার কাছে ক্ষেত্রে। দারুণ লাগে একটা ব্যক্তি যে হাফেজ, জি। এত বড় একটা বই সে উনি মুখস্থ করতে পেরেছেন। ও মাই গড, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাজটাই তো করে ফেলছে। এরপরে স্যার আরো একটা বড় অংশ থাকে, সেটা হচ্ছে তার হালালকে হালাল হিসেবে মেনে নেওয়া এবং হারামকে হারাম হিসেবে মেনে নিয়ে জীবন চালনা করা। এইটা কিন্তু স্যার অনেক বড় ব্যাপার মানে মুখস্থ করার থেকেও, হ্যাঁ। মুখস্থ হয়েছে এটা খুব ভালো ব্যাপার, কিন্তু এরপরে যে বড় একটা ব্যাপার সেটা হচ্ছে কোরআনের হালালকে হালাল হিসেবে মেনে নেওয়া এবং হারামকে হারাম হিসেবে মেনে নিয়ে জীবনে চলা। তখন ও একটা হাদিস আছে যে সে তার পরিবারের 10 জনকে সুপারিশ করতে পারবে জান্নাতে যাওয়ার ব্যাপারে, হুম? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমাদের সমস্যা, আমরা খালি নিয়ম শুনি, আর আমরা তো আসলে যা বলি তা করি না। আমাদের কথা এবং কাজের মধ্যে মিল আনতে হবে। এটা যদি হয়, তাহলে আমাদের জীবনটাই অন্যরকম হতে পারতো আর কি। জি স্যার, ওই যে একজন স্কলার বলেন যে যখন পৃথিবীতে বড় বড় ইউনিভার্সিটি তৈরি হচ্ছিল তখন সম্রাট শাহজাহান হচ্ছে তার ওয়াইফের কবর তৈরি করতেছিল, হ্যাঁ।
তো একটা সমস্যা আছে ঐতিহাসিক ভাবেও কিছু, আবার ভালো দিকও আছে, আল্লাহ সহজ করুক। ইয়াতাযহাবু এক- হাবানে। আচ্ছা, এরপরে হলো মুদারির যে অংশটা আছে সেটা নিয়ে আমরা একটু বলি। আমাদের সাথে সাথে আপনারা সবাই একটু পড়বেন, পুরো প্যাটার্নটা আমরা মুখস্থ করার চেষ্টা করি, যার যার জায়গা থেকে আমরা বলবো। ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজহাবুনা। এখানে একটু ভুল হয়েছে। তাজহাবু, তাজহাবানি, ইয়াজহাবনা। এরপরে হচ্ছে তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা, আযহাবু, নাযহাবু। ওকে, আচ্ছা, এখন আমরা এটাকে পুরো প্যাটার্নটা একসাথে নিয়ে আসার চেষ্টা করি আপনাদের চোখের সামনে। আমি একবার বলছি, আপনারা যার যার জায়গা থেকে বলবেন, তারপরে আমরা দুই তিনজনের কাছ থেকে শুনে এটাকে আত্মস্থ করে নেব। ইয়াদহাবু, ইয়াদহাবানি, ইয়াদহাবুনা, তাযহাবু, তাযহাবানি, ইয়াদহাবনা, তাযহাবু, তাযহাবানি, তাযহাবুনা, তাযহাবিনা, তাযহাবানি, তাযহাবনা, আযহাবু, নাযহাবু, আযহাবু, নাযহাবু। ওকে, এখন আপনাদের মধ্যে থেকে বলেন একজন। সাইফুল ইসলাম ভাই, আপনি আসেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। স্যার ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজহাবুনা, হুম, তাজহাবু, তাজহাবানি, ইয়াজহাবনা, হুম, তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, হুম, তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা, হুম, আজহাবু, হুম। নাজহাবু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা কি না দেখে বললেন? না স্যার, দেখে দেখে বলছি আচ্ছা, স্যার। তাহলে এবার না দেখে বলেন। জি স্যার, স্ক্রিনটা স্যার হ্যাঁ সরাই হ্যাঁ, প্লিজ। দিচ্ছে। জি জি। স্যার তবে স্যার ইয়াজহাবু, ইয়াজহাবানি, হুম, ইয়াজহাবুনা, হুম, তাজহাবু, তাজহাবানি, হুম, ইয়াজহাবনা, হুম, তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, হুম, তাজহাবিনা, তাজহাব তাজহাবানি, হুম। তাজহাবনা, গুড। আজহাবু, হুম। নাজহাবু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এটা অন্য একটা প্যাটার্ন দিয়ে বলেন। আপনি স্যার বলেন যেমন হচ্ছে, স্যার আপনি এটা বলেন ইয়াখ, ইয়াখ রুজু দিয়ে বলেন। ইয়াখ রুজু। ইয়াখরুজ, জি স্যার। ইয়াখরুজু, ইয়াখরুজানি, ইয়াখ ইয়াখরুজুনা। হুম, তারপর স্যার তাখরুজু, হুম, তাখরুজানি, হুম। ইয়াখরুজনা। গুড। তারপর স্যার তাখরুজু, হুম, তাখরুজানি, হুম। তাখরুজুনা। না, তারপর স্যার তাখ হ্যাঁ তাখ হ্যাঁ। তাখরি তাখরু তাখরুজি না তাখরাজিনা। তাখরু, তাখরু। ঠিক আছে। আচ্ছা, তাখরুজিনা। হুম, তারপর তাখরুজানি। হুম, তারপর স্যার তাখরুজনা। হুম, তারপর স্যার আখরুজু, হুম। নাখরুজু। গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আরো একজন আসবেন প্লিজ। আচ্ছা, আশরাফ পারভেজ, আপনি কি আছেন? ওস্তাদ আসসালামু আলাইকুম, আমি আছি। ওকে, আপনি বলেন, দেখে বলেন প্রথমে নাকি না দেখে পারবেন? না ওস্তাদ, একটু দেখে বলি ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। এটা এই প্যাটার্নটা একটু অন্যরকম মনে হচ্ছে ওস্তাদ আজকে।
কেন? এটা তো আমরা আগে পড়ছি। ওই যে ফালা 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 এটা ফালু, ওটা ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা এটা। ওইটা দিয়ে। জি জি। আচ্ছা ওস্তাদ। আহ ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, হুম। তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা, গুড। আহ তাযহাবু তাযহাবানি তাযহাবুনা, হুম। তাযহাবিনা তাযহাবানি তাযহাবনা, গুড। আযহাবু নাযহাবু। গুড। এবার ওস্তাদ পুরো। আরেকটু দেখে, জি জি, আরো একটু একবার দেখে। বলেন, কোনো অসুবিধা নাই। ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, হুম। তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা, হুম। আহ তাযহাবু তাযহাবানি হুম। তাযহাবানি তাযহাবুনা, হুম। তাযহাবিনা হুম। তাযহাবানি হুম। তাযহাবানি তাযহাবনা, হুম। তাযহাবনা, আযহাবু আযহাবু। তাযহাবু নাযহাবু। না ওস্তাদ, গুড। আমি মিলাচ্ছি কোনটার সাথে কোনটা মেলে। আচ্ছা দেখেন, আমি বলি, আগে যেগুলো জানতেন সেটা জি। তো আছে, এটার সাথে হ্যাঁ। নতুন দুইটা শব্দ যোগ হবে। জি একটা হলো ওস্তাদ। ইয়াজহাবানি আর একটা হচ্ছে তাজহাবানি। তারা মানে পুরুষ, হ্যাঁ, তারা মানে থার্ড পারসন পুরুষবাচকের, ওইখানে ইয়াজহাবানি দ্বিবচনে, বাকি সব জায়গায় তাজহাবানি। ব্যাস। এই আযহাবানি চারটা নতুন তাযহাবানি। শব্দ যুক্ত হয়েছে আর কি, হ্যাঁ। জি ওস্তাদ। এই যে এই চারটা নতুন শব্দ যুক্ত হয়েছে, একটা হচ্ছে ইয়াজহাবানি আর একটা হচ্ছে তাজহাবানি। বাকিগুলো আপনি এইভাবে শিখেছিলেন, এই যে ইয়াজহাবু তাজহাবু তাজহাবু আজহাবু নাজহাবু। তারপরে হ্যাঁ। শিখেছিলেন ইয়াজহাবুনা তাজহাবুনা আর তাজহাবিনা। তারপরে হচ্ছে ইয়াজহাবনা তাজহাবনা, এভাবে শিখছিলেন। তো ওইটাও জি ঠিক ওস্তাদ। আছে, ওইটা খুবই গুরুত্বপূর্ণ। আবার এইভাবেও একটু জানার দরকার আছে, দুইটাই জানলেন আর কি, হ্যাঁ। ঠিক আছে ওস্তাদ। ঠিক এবার আছে। দেখেন, না দেখে বলতে পারেন কিনা, ইয়াজহাবু। ইয়াযহাবু ইয়াযহাবানে ইয়াযহাবুনা, গুড। তাযহাবু তাযহাবানে তাযহাবনা, না, ইয়াজহাবনা। ইয়াযহাবনা। আচ্ছা। হ্যাঁ। তাযহাবুনা, না, তারপরে তাজহাবু। তাযহাবু তাযহাবানে তাযহাবনা, গুড। ইয়াযহাবু না না, তাযহাবানে আজহাবু শেষ। আযহাবু তাযহাবানে না না, আজহাবু নাজহাবু। আবার ইয়াযহাবু, আবার বলেন ইয়াজহাবু থেকে। ইয়াযহাবু ইয়াযহাবানে হুম। ইয়াযহাবনা। না না না, প্রথম থেকে তিনটা তিনটা আচ্ছা। বলে নিঃশ্বাস ছাড়বেন। আচ্ছা। আবার ইয়াজহাবু। ইয়াযহাবু ইয়াযহাবানে হুম। ইয়াযহাবুনা, গুড। এবারে তাযহাবু তাজহাবু। তাযহাবানে তাযহাবনা, না, ইয়াজহাবনা। ইয়াযহাবনা, এখানে ইয়াযহাবনা হচ্ছে। জি। আচ্ছা, এরপরে হলো হুম। আহ তাযহাবু হুম। তাযহাবানে হুম। ইয়াযহাবুনা, তাজহাবুনা। তাযহাবুনা। হুম। আচ্ছা, তারপরে হলো ইয়াযহাবু তারপরে তাজহাবিনা। তাযহাবিনা, তাজহাবানে। তাযহাবানে তাযহাবিনা, তাজহাবনা। তাযহাবনা, হ্যাঁ। আযহাবনা নাযহাবনা, আজহাবু নাজহাবু। আযহাবু নাযহাবু। আচ্ছা, এটা হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখে আমরা গ্রুপে দিয়েছিলাম, হ্ঁ। জি আমি ওস্তাদ। আবার এইখানে আপনার মেসেজে চলে যাবে, আমি একটু দেওয়ার চেষ্টা করি। দ্বিবচন। হুম, আচ্ছা, এখানে ক্লিক করলে আপনার ওটা ওপেন হবে আশা করি। ক্রিয়ার দ্বিবচন নামে একটা ফাইল, এখানে আমরা আপনাদের সুবিধার্থে লিখে দিয়েছিলাম প্রথম দুইটা, হ্যাঁ। একটা হচ্ছে মাদি আর একটা হচ্ছে মুদারি। ঠিক আছে। পেয়েছেন? মেসেজ গেছে কিনা দেখেন একটু প্লিজ। জি জি, পেয়েছি ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, এটা পেয়েছি ওস্তাদ। ওকে, একটু। এক বচন দ্বিবচন বহু বচন এইভাবে, এবার এখন এইভাবে ওস্তাদ। এইভাবে বলতে কি, এটাও জানা থাকলো আর কি, হ্যাঁ। আচ্ছা। এই, মানে ম্যানুয়াল গিয়ার জানলেন, আবার অটোমেটিকটা তো জানেনই, ম্যানুয়ালটা জানা থাকলো আর কি। জি ওস্তাদ। মানে যেই দিক থেকেই চেক করুক না কেন, দুইটাই যে না পারে উনি, হ্যাঁ, এভাবে আর কি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মানে অ্যাজ এ স্টুডেন্ট এটা জানা উচিত আর কি, হ্যাঁ। এই, আবার আপনি যে আগের প্যাটার্নটা জানেন, ঠিক আছে, জি ওইটা স্যার। আবার অনেকে বলতে পারবে না যে এইভাবে বলছেন কেন, সে বলবে। হুম। বা ডোয়ার ইন পকেট। জি জি জি, এইভাবে বলছেন কেন, এটা এভাবে। বলবে যারা একদমই অল্প জানে।
আর যারা মোটামুটি জানে বা জ্ঞানী মানুষ, তারা এটা শুনে অবাক হবে বা বলবে যে এই প্যাটার্ন তোমার কে শিখাইছে, মানে এটা সাধারণত আমাদের দেশে চলে না। হ্যাঁ, ওই যে আচ্ছা ওইটা আচ্ছা। ডুয়ার ইন পকেট, নুন আসে নুন যায়, হুন্না তুন্না মাবনি কুন্না। জি। কিন্তু যিনি ভালো জানেন উনি এটা কানেক্ট করতে পারবেন যে আপনি কিভাবে কি কারণে এইভাবে মুখস্থ করলেন। হ্যাঁ, আচ্ছা। মানে আরবিতে যে মুদারি ক্রিয়া, এটা তিনটা ক্যাটাগরির। হ্যাঁ, এই ভার্ব গুলো 14টা ক্রিয়া আছে তো, জি এরা 3 ধরনের আচরণ করে। আমি একটু দাগ দেই, ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু, এদের আচরণটা একরকম। জি স্যার। এদেরকে আমরা একটা গ্রুপে শিখেছি। হ্যাঁ, ডুয়ার এন্ড তারপরে পকেট বুঝি আমরা। আর নুন আসে নুন যায় হচ্ছে এই দ্বিবচনগুলা সহ। এইটা এইটা আমরা শিখেছি 3টা, বাট দ্বিবচনগুলো ওর মধ্যে ঢুকবে। হ্যাঁ, আচ্ছা স্যার। অসুবিধা নাই, আমরা যেভাবে শিখছি ওইভাবেই বলি, ইয়াজহাবুনা, তাজহাবুনা আর তাজহাবিনা। হ্যাঁ। আর এই দ্বিবচনগুলাও ঢুকবে, তো দ্বিবচনের ব্যবহার কম, তো এই জন্য আমরা অতটা আনি নাই, দরকার নাই, কিন্তু মনে রাখেন যে আচ্ছা। দ্বিবচনগুলাও ওদের মধ্যে থাকবে। তাহলে এটা এরা এরা একই রকম আচরণ করে। মূল্যবোধ। আর আরেকটা আচরণ করে হচ্ছে ইয়াজহাবনা, তাজহাবনা, দেখেছিলাম। এরা একটা গ্রুপ। মোটামুটি 3 ধরনের ক্রিয়া, তাদের 3 রকম রূপান্তর বা 3 রকম আচরণ থাকে। তো সেই 3 ভাবে আমরা আগে আপনাদেরকে মানে পুরা সময়টা শিখাইছি। কিন্তু এটা হলো এক নজরে মোটামুটি ওই যে সে, তারা দুজন, তারা সকলে, সে, তারা দুজন, তারা সকলে, তুমি, তোমরা দুজন, তোমরা সকলে, তুমি, তোমরা দুজন, তোমরা সকলে, আমি, আমরা, এভাবেও শিখাই দিলাম। হ্যাঁ। তাহলে ওস্তাদ এখানে দেখা যাচ্ছে যে মহিলা পুরুষের সিঙ্গুলার যেটা, মানে ইয়া যেটা আর কি দ্বিবচন যেটা, হুম। সেটা প্রায় এক। ওই যে যেমন জি ইয়ার জি 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 জি, তিনটার দ্বিবচন সেম, জি জি এই স্যার। 3টা সেম। হুম। হ্যাঁ। আর একটা আলাদা। জি। ওটা হলো থার্ড পার্সন, আর সেকেন্ড পার্সনের জন্য পুরুষ মহিলা দ্বিবচন সেম। জি জি। স্যার। এবার আমাকে একটু সময় দেন, আমি আর একটা জিনিস নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, আপনাদেরকে উম, কিছু প্রশ্ন করি আমি। আহ, এটা বন্ধ রেখেই প্রশ্নটা করি, আপনারা দেখেন তো উত্তর দিতে পারেন কিনা। যে পারবেন তিনি বলবেন যে আমি বলতে পারবো। প্রথম প্রশ্ন হচ্ছে, আন, আন, হামজা নুন জবর আন, এটা অর্থ কি বা এটা কি ধরনের কাজ করে? আন, কে বলতে পারবেন? আন, হামজার উপর জবর, নুনের উপর সুকুন, আন। এটা কি স্যার এটা, পে? স্যার এটা হচ্ছে, স্যার বলবো স্যার, হ্যাঁ হ্যাঁ প্লিজ। আন হচ্ছে স্যার যেমন স্যার করতে যাইতে এরকম আছে না স্যার, বার্বের সাথে ওরকম কাজ করে আর কি স্যার। গুড। এবং এটা অর্থ প্রকাশ করে, তাই সেভাবে বললেন। আর এটার কাজ কি? এটার কাজ হলো স্যার আনতাজহাবা, মানে এটাকে মানসুব করে দেয় পরের ভার্বটাকে। সেই ভার্বটা কোন ধরনের ভার্ব? ভার্বটা মুদারি। হচ্ছে স্যার মুদারি, ইয়েস, মুদারি গুড, ভার্বকে মানসুব করে, মুদারিকে মানসুব করে দেয়। এক্সিলেন্ট। তাহলে আমি জি আবার স্যার। প্রশ্নটা করি, আপনি সেম এই উত্তরটা দিবেন। হুম। জি স্যার। আচ্ছা, আন কি কাজ করে? আনসার মুদারিকে মানসুব করে। ব্যাস, সুন্দর। আচ্ছা, এরপরে আপনার কাছ থেকেও শুনবো, কিন্তু একটু অপেক্ষা করবেন, দেখি অন্য কেউ বলে কিনা। হ্যাঁ। আচ্ছা, লাম, লাম মিম জবর লাম, এটা কে বলতে পারবেন প্লিজ? লাম, লাম মিম জবর লাম কি করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আ- আসসালাম, জি স্যার লাম বলেন। মিম যবর লাম অতীতের না, না বোঝায় আর মাজ্জুম করে। এক্সিলেন্ট, মাশাআল্লাহ। আচ্ছা স্যার, আমাদের বাড়ি তো পিরোজপুরের ওদিক, বরিশালের লোকজন কিন্তু স্যারদের একটা নাম বলে, সেটা হচ্ছে মাস্টার, জানেন? হ্যাঁ, মানে টিচারদেরকে বলে মাস্টার। হ্যাঁ, আর একটু অন্যভাবে বলে আর কি। তো এটা শুনতে ভালোই লাগে। হ্যাঁ, এটা শুনতে ভালোই লাগে। মাস্টার কখনো শুনছেন? মাস্টার, হ্যাঁ মাস্টার, আমাদের এলাকায় মাস্টার বলে। ও, ঠিক আছে। আচ্ছা, আপনি কি তো বরিশালের লোকজনের বরিশালের কথা কি শুনতে পান মাঝে মাঝে? উম,
আগের থেকেই মোটামুটি অভিজ্ঞতা আছে, কারণ আমি বড় হয়েছি হচ্ছে এরকম একটা জায়গায় যে সব এলাকার মানুষ আছে। মানে আচ্ছা ঘোড়াশাল ফার্টিলাইজার ফ্যাক্টরি কলোনিতে বড় হয়েছি তো, আচ্ছা আচ্ছা। মোটামুটি সব এলাকার মানুষের ভাষা ছোটবেলা থেকে শুনি। হ্যাঁ হ্যাঁ, যেমন আপনার ওই আমি বলি না দুষ্টামি করা, এটাকে বরিশালে বলে তানি বানি করা। হ্যাঁ। আর আর যে আপনার ছোট বাচ্চা যেটা আছে, পিচ্চি বাচ্চা, হ্যাঁ, বা ছোট বাচ্চা, তাদেরকে বলে হলো গুড়াগাড়া। মানে এটা খুবই আর কি আমার আমার কাছে ভালো লাগে। আমাদের গ্রাম ওইদিকে কিন্তু আমি বলি না, কিন্তু আমি পারি এগুলা। আমি যদিও ছোটকাল থেকে গ্রামে যাইনি, কিন্তু আমি পারি আর কি, সব শব্দের অর্থ জানি আর কি। ওই ভাষার প্রতি আগ্রহ থাকার কারণে শিখছি। মনে করেন আমরা আরবিতে যদি যদি জিজ্ঞেস করি কাম ওয়ালাদান লাকা, তোমার কয়জন সন্তান, আর বাংলাতে যে ভাই কয়জন ছেলে মেয়ে, বরিশালের লোকরা বলে কয়জন গুড়াগাড়া। ঠিক আছে এটা। ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে শুনতে খুব ভালো লাগে আর কি। এরকম অনেক শব্দ আছে যেটা মানে সত্যি একটা অন্য বর্ণের শব্দ। যেমন হচ্ছে রান্নাঘর, যেটা, হ্যাঁ, এইটাকে বলে হচ্ছে ওস্যাঘর। হ্যাঁ, তারা তাদের মতো করে আর একটু বলে, তো কোথায় র আর কোথায় ও। ঠিক আছে। এটাও জানা নাই, এটা শুনলেই হয়। আচ্ছা, এটা মানে খুব খাস বরিশালের লোকেরা বলে আর কি। হ্যাঁ। হুম। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ মাস্টার সাহেব, এটা মনে রাখছেন আপনি। এরপরে আরেকটা জিজ্ঞেস করি, লাম্মা। লাম্মা কে বলতে পারবেন? লাম্মা, লাম্মা। স্যার স্যার লাম্মা হচ্ছে স্যার যেমন মানে এখনো ইয়ার ইয়েট টু ইয়েট, না, নট ইয়েট। নট ইয়েট, সরি নট ইয়েট, জি স্যার, নট ইয়েট। হ্যাঁ, এটা তো অর্থ এটাও বললেন, স্যার, কাজ এটাও বলেন। স্যার ইয়ের মতোই, এটাও স্যার লামের মতোই ব্যবহার স্যার। এটাও স্যার এই মোদারিকে মাজুম করে দেয়। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, মাশাআল্লাহ। আচ্ছা, দুইজন বলছেন, অন্যরা একটু চেষ্টা করেন, এগুলো দরকার আছে আসলে। এ পাচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সিন জবর সা, এইটা কি কাজ করে? আপনারা এটা তো দুজন, স্যার, এটা আপনি একটু পরে বলেন, দেখি অন্য কেউ বলে আচ্ছা কিনা, স্যার। তারপর আপনার কাছে শুনবো। সিন জবর সা, এটা কি কাজ করে প্লিজ? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ফি হাযিহি আলহামদুলিল্লাহ। রিহলা ফি হাযা দারস, কাইফাল হাল? আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। থ্যাংক ইউ সো আচ্ছা, মাচ। মা মা তাকদীরি, হ্যাঁ, আনতা হাদিরুন ফি হাদা দারস, মানে আমার কতই না সৌভাগ্য যে আপনি এই ক্লাসে উপস্থিত আছেন। থ্যাংক ইউ স্যার। বোঝা যাচ্ছে আমি যেটা বলি, এটা আরবিটা কি বোঝা যাচ্ছে? স্যার কিছুটা বুঝতে পারতেছি স্যার। ওটা বললে বোঝা আরো যাবে ইনশাল্লাহ। হ্যাঁ। স্যার সা মুদারিকে ফিউচারে ভবিষ্যৎকালে ট্রান্সফার করে। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, লা নাহি কি কাজ করে কে বলতে পারবেন? লা নাহি, আমি লা নাহি বিশেষভাবে উচ্চারণ করছি, লা নাহি, লা নাহি। লা নাহি নিষেধ বোঝায়, হ্যাঁ, যে তুমি মাশাআল্লাহ। যাবে না এরকম বোঝায়, আর এটা মুদারিকে মাজুম করে। হ্যাঁ, আপনি তো মাশাআল্লাহ অনেক ভালো পারেন, তো আপনি ক্লাসে ছিলেন না কেন পুরা সেমিস্টারে? সমস্যা ছিল মাঝখানে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, আর লা নাহি বললেন, আর লা নাফি, না অর্থ দেয় কিন্তু মাজজুম করে না। মাজুম, হ্যাঁ, তুমি করে না। তুমি তুমি যাও না এরকম হ্যাঁ বোঝায়, না হ্যাঁ হ্যাঁ, বোধক বোঝায়। জি, না বোধক বোঝায়। আচ্ছা, আর একটা শব্দ বলি, যদি আপনারা বানান দেখতে চান সেটাও বলা যাবে। কত্তু মানে কি? কত্তু বা কত্তু কি কাজে ব্যবহার হয়? কফ ত, কফ ত, কত্তু। বলেন আপনারা যারা এখনো একবারও বলেননি। মাসুদ আলম ভাই, আপনি তো ভালো পারেন, কত্তু। স্যার এটা কি মানে কিন্তু হিসেবে ব্যবহার হয়? না না না, কত্তু, কত্তু কে বলতে পারবেন? না, সাইফুল ভাই বলতে পারবেন? কত স্যার, অলসো মনে হয় স্যার, আমি তো বলে গেছি, অলসো নাকি স্যার? না, মানে কত্তু মানে হচ্ছে অতীতের না বোধক,
সরি, হ্যাঁ। অতীতের, অতীতের নেভার অর্থ দেয়। হ্যাঁ, জি স্যার। স্যার। হ্যাঁ, যেমন আমি কখনোই যাইনি। জি স্যার। তাহলে এরকম মা জাহাবতু কত্তু, ঠিক আছে? রাইট আমি স্যার। আমি কখনো যাইনি, এরকম অর্থ হবে কত্তু। জি স্যার। আচ্ছা, কখনো আরেকটা নয়। শব্দ, জি আরেকটা আর শব্দ এটার আছে। জি প্লিজ। এটার ফর্ম আছে স্যার, এটা না যদি না 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 না, এটা ও, এটা জাস্ট শব্দ একটু হিসেবে বসে। শেষে বসে না, শেষে জি, বসে, জি শেষে স্যার, বুঝতে বসে পেরেছি। অর্থ স্যার। প্রকাশ করে এভাবে। জি আচ্ছা, স্যার। আরেকটা শব্দ আছে আবাদান। এটা কে আবেদন বলতে তো পারেন? অলসো, হ্যাঁ বলেন। আবেদন তো অলসো স্যার, অলসো স্যার। না 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 না, আইদন হচ্ছে অলসো। ও, আইদান অলসো, জি স্যার। আবাদান। বলেন, আপনারা একটু চেষ্টা করেন, আবাদান। আবাদান হচ্ছে ভবিষ্যতের না বোধক, সরি, ভবিষ্যতের নেভার অর্থে দেয়। হ্যাঁ, যে কখনোই না। যেমন আমি বললাম, মানে আমি কখনো যাব না, আমি কখনো শুনবো না, আমি কখনো দেখবো না। হ্যাঁ, এরকম অর্থ প্রকাশ করে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা, অসুবিধা নাই, পারা যাবে। এখন আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনারা একটু সবাই এটাকে একটু আহ, গুরুত্ব সহকারে নিবেন। সেটা হচ্ছে 5 নম্বর বইয়ের, বইটা হাতে নিবেন এবং এটাকে আপনারা পড়বেন, এবং যে বিশেষ করে রিভিশন ক্লাস হয়েছে অন্তত এটাও ফলো করবেন। আর যার কাছে বেশি সময় আছে, যিনি বেশি দক্ষ হতে চান, তিনি পুরা পুরো লেকচারটা শুনবেন, মানে এই সেমিস্টারে যে সমস্ত লেকচার হয়েছে। আর ডিরাইভড ফর্মের যে ব্যাপারটা, এটা আপনাদের পরীক্ষায় থাকবে না, কিন্তু আপনারা এটাও একটু দক্ষ হওয়ার চেষ্টা করবেন। আমি ডিরাইভড ফর্মের শিটটা কি আপনাদেরকে মনে হয় দেওয়া হয়নি, কিন্তু ওর শব্দগুলো দিয়েছি আর কি। আমি দেখি আপনাদেরকে এখন ডিরাইভড ফর্মের শিট, না এই মুহূর্তে এটা দেওয়া যাবে না, একটা অন্য সমস্যা আছে, সেখানে অন্য অন্য শব্দ আছে যেটা আবার আপনাদেরকে বিরক্ত করবে। তো ডিরাইভড ফর্ম এভাবে জাস্ট জানলেই হবে, যে 2 নাম্বার ফর্ম হচ্ছে সেকেন্ড রেডিকেল দুইবার ব্যবহার হয়। 3 নাম্বার ফর্ম হচ্ছে ফার্স্ট রেডিকেলের সাথে একটা অতিরিক্ত আলিফ ব্যবহার হয়। 4 নম্বর ফর্ম হচ্ছে রেডিকেলের পূর্বে একটা অতিরিক্ত হামজা যুক্ত হয়। এভাবে করে যে গঠন প্রক্রিয়াটা আছে, এইটা সম্পর্কে আপনাদের সবার যেন একটু ধারণা থাকে, তাহলে এটা আপনাদেরকে ভবিষ্যতের জন্য সহজ করবে। এবং আহ, অবশ্যই আপনার মানে ভালোর শেষ নাই, তবে আমি বলবো যে এই পদ্ধতিতে এর থেকে সহজ বাংলা ভাষায় হয়তো পাবেন না, মানে আমার জানা মতে। কাজেই এই সুযোগটাকে আপনারা অবশ্যই সাথে রাখবেন এবং এটাকে আপনারা মানে নষ্ট করবেন না। আপনারা যেখানে আছেন, যে ধরনের প্রশ্নের আনসার দিতে পারেন, যে ধরনের বাক্য অনুবাদ করতে পারেন, আমি আমার জায়গা থেকে যদি বলি, যে আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো পারতাম না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, আপনাদের যে ব্যাকগ্রাউন্ড, আপনাদের যে অবস্থান, সেখান থেকে এই জিনিসগুলো আপনারা পারেন, এটা খুবই বড় ব্যাপার বলে আমি মনে করি। তো এটাকে কখনো হারিয়ে যেতে দিবেন না। এবং যে কোনো সহযোগিতা, যে কোনো প্রশ্ন বা কোনো রিসোর্সের যদি দরকার হয়, কোনো রেফারেন্স, আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। তো আজকে আমাদের শেষ ক্লাস। আমাদের আপনাদের সবার জন্য শুভকামনা। আর স্যার, আপনি আমাদের ক্লাসের শেষে আপনি প্লিজ আমাদের ক্লাসটাকে আপনি শেষ করে দেন। ওই যে আমাদের মাদ্রাসায় একটা ব্যাপার থাকে স্যার, যে যখন অনুষ্ঠান শেষ হয়, তখন সবচেয়ে যে বড় হুজুর থাকে উনি দোয়া করে দেন। তো আপনি স্যার তো আমাদের জন্য কিছু বলেন প্লিজ। অবশ্যই আলহামদুলিল্লাহ হুজুর, এটা একটা অত্যন্ত সম্মানের বিষয়, এবং আপনি যে এফর্ট নিয়ে আমাদেরকে বিভিন্ন বিষয় গুরুত্ব সহকারে বোঝানোর চেষ্টা করেছেন, শেখানোর চেষ্টা করেছেন, আমরা এটা সম্পূর্ণ নিতে পারি, অনেকেই আমরা নিতে পারিনি সঠিকভাবে, বাট আমাদের অনেক স্টুডেন্ট, অনেক অফিসার যারা এখানে পড়াশোনা করছে আপনার নেতৃত্বে, তাদের অনেকেই
চরমভাবে, আমি বলবো যে অত্যন্ত উৎকর্ষতার সাথে এই দায়িত্বটা সঠিকভাবে পালন করছে। কেননা আমি তো লক্ষ্য করি আমাদের জি। অনেক অফিসারকে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে উত্তর দেয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি। আমার তো হিংসা না, আমার ঈর্ষা হয়। হ্যাঁ, জি, এটাতে ঈর্ষা করা ফলে জায়েজ আছে তো স্যার। আমি অবশ্য এটাকে এভাবেই দেখি, আমি খুব পজিটিভলি দেখি, বিকজ আমি আমার কমান্ড, আমি আমার স্টাফ অ্যাপয়েন্টমেন্টের পাশাপাশি শিক্ষক হিসেবেও অনেক জায়গায় অনেক অনেক সময় কাটিয়েছি। ফলে স্টুডেন্ট হিসেবে একজনের নেওয়ার সক্ষমতা যদি বেশি হয়, সে অনেকটাই শিক্ষকের মনের ভিতরে চলে যায়। তো এরকম হুম। আমাদের অনেক অফিসার এখানে আছে যারা আপনার মনের ভিতরে চলে গেছে। জি। বাট একইভাবে সবাইকে নিয়ে আপনি এগিয়ে চলার যে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, সেই প্রচেষ্টার জন্য আমি আপনাকে অনেক অনেক সাধুবাদ দিই। আমরা তাহলে, আপনি যেহেতু দোয়া করতেই বললেন, তাহলে আমরা একটু দোয়াই করি। জি স্যার, প্লিজ। আমরা প্রত্যেকে একবার সূরা ফাতিহা এবং 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ি, মনে মনেই পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকিল ইয়াউমিদ্দিন। একবার আমরা দুরূদ শরীফ পড়ি। আপনার শেখানো দুটো দোয়াও পড়ি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মাশাআল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস আসলি লিসানি কুল্লাহু ওয়া তাকিলনি ইলা নাফসি তারাফাতা আইন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওয়া আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরাহমাতিকা আরহামার রাহিমিন। আমিন, আমিন, আমিন। রাব্বিল আলামিন। আমরা আমাদের হুজুরের নেতৃত্বে যে সকল অফিসার এই শিক্ষা গ্রহণ করলাম, আমাদের এই শিক্ষা যেন আমাদের মনের মধ্যে গেঁথে যায় এবং আমাদের জীবনে এই শিক্ষার প্রতিফলিত করতে পারি, সে তৌফিক দান করুন। আমিন, আমরা আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যস্ততা সত্ত্বেও এই বিষয়গুলোকে গ্রহণ করার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের এই অব্যাহত চেষ্টা আপনি গ্রহণ করুন এবং আমাদেরকে এর ফলাফল নিজ হাতে দেন। আমিন, আমিন, আমরা অনেক সময় অনেক কিছু মনে রাখতে পারি না, ভুলে যাই। আমাদের স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন। আমিন, আমাকে, আমার সকল সহকর্মী এবং আমার শিক্ষক সহকারে আমরা যারা আপনার নিকট হাত তুলেছি, আল্লাহ আমাদের এই দোয়া কবুল করেন। আমিন, আমিন, বিপদগ্রস্তকে বিপদ মুক্ত, অভাবগ্রস্তকে অভাবমুক্ত, ব্যাধিগ্রস্তকে ব্যাধিমুক্ত করেন। আমিন, আমাকে, আমার পরিবারের সকল সদস্যকে, আমার এখানে সকল অফিসারদের, সকল পরিবারের সদস্যকে সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করুন। আমিন, আমাদেরকে সর্বোচ্চ উপকারী জ্ঞান দান করেন। আমিন, আমিন, আমাদেরকে সুস্বাস্থ্য এবং সকল গুরুত্বপূর্ণ রোগ ব্যাধি থেকে মুক্ত রাখুন। আমিন, আমাদের রিজিক দান করুন, পর্যাপ্ত রিজিক দান করুন এবং এই রিজিকে বরকত দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদের আল ওয়াজিদ আল মজিদ, আপনি ইচ্ছা মাত্র কার্য সম্পাদনকারী। আমাদের এই প্রচেষ্টা আপনি অবশ্যই, যাতে আমরা আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি, সে দোয়া আমাদের জন্য কবুল করবেন। আমিন, আমিন, আমাদের সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আমাদের মনে আসা সকল মনের আশা পূর্ণ করবেন। আমাদের এই শিক্ষা যেন আমরা আরো অগ্রগামী করে নিতে পারি, সে তৌফিক দান করবেন। আমিন, আমিন, আমাদের এই দোয়া কবুল করবেন। আমিন, اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرني من النار আমিন, يا مجير مجير برحمتك يا أرحم الراحمين। আমিন, আমিন, الحمد لله। আমিন।
থ্যাংক ইউ হুজুর। জি, জি স্যার, অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া হায়াতিকুম ওয়া আমালিকুম ওয়া আহলিকুম ওয়া মালিকুম। সবার জন্য উম, সবসময়ই আমাদের সহযোগিতার যে দরজা, মানে একাডেমিক সহযোগিতা, আপনাদের যদি কোনো প্রশ্ন দরকার হয়, উত্তর দরকার হয়, কোনো কিছু বুঝতে পারছেন না অ্যারাবিক সংক্রান্ত, বা কোনো রিসোর্স দরকার হয়, কোনো রেফারেন্সের দরকার হয়, যে কোনো কিছু যে কোনো সময় আপনারা এই প্রশ্নটা করতে পারবেন। আমি সব সময় এই ধরনের কাজই করি। তো আমি খুশি হব এবং আপনাদের জিনিসটাকে খুঁজে দিতে, আপনাদের সহযোগিতা করতে আমার ভালো লাগবে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমি খুলনাতে থাকি, খুলনা শহরেই। তো এইদিকে আসলে আপনারা আমাদের বেড়াতে আসবেন অবশ্যই। আমি আপনাদেরকে দুটো জায়গায় নিয়ে যেতে পারবো। একটা হচ্ছে 60 গম্বুজ মসজিদ, আর একটা হচ্ছে সবচেয়ে কাছাকাছি সুন্দরবনের যে জায়গা আছে, এটাই মানে আমার এখান থেকে সহজে যাওয়া যায়। এছাড়া আপনাদেরকে তো আসলে ঘোরার দাওয়াত দেওয়াটা হচ্ছে একরকম আর কি হাস্যকর, কারণ আপনারা অনেকেই বিদেশে গিয়েছেন, অনেক দেশে গিয়েছেন। তারপরেও মানে মেহমানদারি বা করার জন্য আমি প্রস্তুত আছি। মেহমান হচ্ছে বারাকা এবং ইসলামী সংস্কৃতির অংশ। সেই হিসেবে আপনাদের জন্য দাওয়াত থাকলো এটা। এবং সব সময় আমরা আমার যেটা আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনারা কিন্তু খুবই ভালো করছেন। তো এইটাকে আপনারা সবসময় ধরে রাখবেন, বা এর এর একটা ধারাবাহিকতা যেন আপনাদের থাকে, যে এটার পরে আপনি এইটার সাথে যুক্ত আছেন, বা যুক্ত না থাকলেও আপনি নিজে নিজে করেন এরকম। ইউটিউবে অনেক ভিডিও আছে, তারপরে হচ্ছে যে অনেক কিছু আছে, চাইলে আপনারা সেভাবে করেও আগাতে পারবেন। তো সবসময় আপনারা আরবির সাথে থাকবেন, এটাকে ভুলে যাবেন না। এবং আহ, মানে আপনাদের সর্বোচ্চ কল্যাণের জন্য দোয়া করি, আপনাদের সব দিকে, এবং আপনাদের পরিবার নিরাপদে থাকুক, আপনারা নিরাপদে থাকেন। এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যে ধরনের আম, মন মানসিকতা কার্যক্রম প্রয়োজন হয়, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দিয়ে আহ, করান, সেই দোয়া করছি। পাশাপাশি আমি নিজেও খুবই আনন্দিত এবং গর্বিত যে আমি একটা ভালো মেধাবী গ্রুপের সাথে কাজ করতে পেরেছি 1.5 বছর, এবং আমি অনেক কিছু শিখেছি। আপনাদের কাছ থেকেও আমি অনেক রকম সহযোগিতা পেয়েছি, অনেকের কাছ থেকে, আহ, এবং সম্মান পেয়েছি। তারপরে হচ্ছে যে আমি এখানে যদি আমরা হিসাব করি, আমি অধিকাংশ আপনাদের সবার থেকেই মোটামুটি বয়সে ছোট, কিন্তু আপনাদের আচরণ এটা খুবই মনোমুগ্ধকর, এবং এটা গল্প বলার মতো, আমি অনেকের কাছেই বলি। এবং সর্বোপরি আপনারা আমার পরিবারের মতো একটা অংশ, সবসময় থাকবেন। আহ, কাজেই আমরা যোগাযোগ রাখার চেষ্টা করব, এটা একটা বিষয়। এবং আরো আনন্দিত যে যদি আমি বলি যে আমি একদল মেধাবী, ভদ্র এবং হচ্ছে যে চৌকস সৈনিকদের সাথে কাজ করতে পেরেছি, যারা বাংলাদেশের সব মানুষ যেই পোশাক এবং যেই বাহিনীকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তাদের আবেগ শ্রদ্ধার জায়গা, এরকম একটা সংস্থার অফিসারদের সাথে আমি কাজ করেছি। এবং তাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণের সম্মান, ভক্তি এবং ভালোবাসা, সহযোগিতাটা এটা আমি পেয়েছি। এটা আমার জীবনের একটা বড় অর্জন, যেটা কখনো ভোলা যাবে না। এবং আরো একটা ব্যাপার হচ্ছে কি, যে আজকের দুনিয়ার সুবাদে যেটা সম্ভব হয়েছে, সেটা হচ্ছে আমাদের সব ক্লাস, সমস্ত কথোপকথন, এটা রেকর্ড আছে। যখন আমরা থাকবো না, তখন তারপরে যদি পৃথিবী থাকে, তারপরে এই প্রযুক্তি থাকে, আমাদের সন্তানরা এটাকে শুনতে পারবে, যে কি ধরনের কথোপকথন আমরা করেছি, বা কি ধরনের আহ, জিনিস আমরা শেখার চেষ্টা করেছি, যেটা এখন থেকে 20 বছর বা 30 বছর আগে হলে সম্ভব হতো না। হ্যাঁ, দেখা গেল অনেকের অনেক সুন্দর কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার অভিজ্ঞতা আছে, ভালো ক্যারিয়ার ছিল, কিন্তু দেখা গেল সেটা রেকর্ড নাই, যেটা আমাদের আছে। এটা একটা বিশাল ব্যাপার। তো সব মিলিয়ে এটা একটা সুন্দর জার্নি ছিল। তারপরেও দেশের যে পরিস্থিতি, সেখান থেকে আপনাদের বিভিন্ন দায়িত্ব, সব মিলিয়ে যে আমরা এই জায়গাটাতে আসতে পেরেছি,
জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। আর পরীক্ষা হবে হচ্ছে নভেম্বরের 1 তারিখ। এর মধ্যে আপনারা প্রস্তুতি নেবেন যেভাবে বলেছি ওভাবে করে। এরপরে এডুকেশন ডাইরেক্টরি থেকে যদি আমাদেরকে একত্রিত হতে বলে, আমরা সেরকম যদি কোনো প্রোগ্রাম হয় আমরা আসব। এইভাবে ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাবো। তো আপনারা আপনাদের মধ্যে থেকে কেউ যদি কিছু বলতে চান প্লিজ আপনারা বলতে পারেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেষ দিনের ক্লাস মিস করে গেলাম স্যার, পরে যেহেতু অফিসিয়াল কমিটমেন্ট ভাবলাম যে অ্যাটলিস্ট শেষ মুহূর্তেও ধরতে পারলে হয়তো রেকর্ডেড থাকলো যে আমরা ছিলাম সঙ্গে। তো স্যার আপনি আচ্ছা সবই আচ্ছা। বলে দিয়েছেন। আমরা আসলে খুবই ভাগ্যবান আপনাকে পেয়ে, এবং আমাদের সকল সিনিয়র স্যার যারা ছিলেন সবাই আমাদেরকে এত সুন্দর করে আগলে রেখেছেন। এই ক্লাসটা আমাদের অনেক বড় একটা মেমোরি হয়ে থাকবে ইনশাআল্লাহ। অফিসিয়াল যাতায়াতটা হয়তো বন্ধ থাকলো আজকের ক্লাসের মাধ্যমে, বাট আনঅফিসিয়াল যোগাযোগ এবং আমাদের সম্পর্ক হয়তো সামনের দিকে আল্লাহ আরো অনেক দূর এগিয়ে নিবেন ইনশাআল্লাহ, সেই ইনশাআল্লাহ দোয়া করি। ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন স্যার। অবশ্যই অনেক অবশ্যই। ধন্যবাদ। জি, থ্যাংক সালাম ইউ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা আরো কেউ কিছু যদি কিছু বলতে চান প্লিজ। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ এই যে লাস্টের কয়েকটা ক্লাস আসলে আমরা ঠিক মতো করতে পারি নাই। হ্যাঁ। এছাড়াও হলো আমি আশা করি আপনি আমাদেরকে অবশ্যই সবসময় হেল্প করবেন। আমাদের যে কোনো ব্যাপারে যদি কোনো ডাউট হয়, এটা হুম। হলো পরীক্ষার আগে পরে যখনই হোক না কেন আমরা যোগাযোগ করব ইনশাআল্লাহ। আর আমরা আশা করছি আপনি আমাদের সাথে এখন যেরকম আছেন আজীবন জি এরকম জি। থাকবেন। যে আমি বলি, আমি একটা মনস্থির করেছি অনেক আগেই, যে আমি আর অন্য কোনো পেশাতে যাব না, এটাতেই থাকবো। তো আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করে, তো যে কোনো সময় যে কোনো ব্যাপারেই ফোন মেসেজ করবেন। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব সহযোগিতা করার, মানে অ্যারাবিকের ক্ষেত্রে আর কি। ঠিক আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাল্লাহ জি। জাযাকুমুল্লাহ খায়ের। জি, আমিন আমিন। জি, তারপরে প্লিজ আপনারা আর কেউ কিছু আসসালামু বলতে আলাইকুম চান। স্যার। স্যার ওয়ালাইকুম এই আসসালাম। আমরা এই যারা মানে পরবর্তীতে পার্সু করতে চাই, মানে হুম হুম। অ্যাডভান্স যেটা জি জি। কারিকুলাম আছে, তো এটাতে কিভাবে মানে আমাকে একটু সম্পৃক্ত হতে পারি? মেসেজ দিয়েন, আমি মেসেজে বলবো। এখানে তো ব্যক্তিগত ব্যাপার আলাপ করা ঠিক হবে না, হালাল হবে না সেটা। ঠিক আছে। এজন্য এতটুকু বলতে পারি যে যদি ভবিষ্যতের দিকে আগাতে চান জি তাহলে হচ্ছে যে আমার সাথে মেসেজ দিয়েন। আমি চেষ্টা জি স্যার। করব যে কিভাবে আপনারা আগাতে পারেন সেটার হেল্প করার জন্য। ঠিক আছে স্যার। জি ভালো থাকবেন স্যার। জি। জি, আসসালামু অনেক আলাইকুম। ধন্যবাদ। প্লিজ আর কেউ কিছু বলতে চান? ঠিক আছে, তো আমরা শেষ করছি। মেজর জেনারেল সাজেদ স্যার এবং আপনারা যারা আছেন আপনাদের জন্য আবারও শুভকামনা এবং অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকল ক্ষেত্রে দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দান করুক, আমরা সেই দোয়া করছি। আমরা সবাই একটা দোয়া পড়ব। সবাই আমার সাথে সাথে বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া ওয়াবিহামদি বিহামদিকা, আশহাদু 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 আল্লা ইলাহা আল্লা আল্লা ইলাহা ইলাহা ইল্লা আনতা ইল্লা ইল্লা আনতা আনতা, আস্তাগফিরুকা 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 ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম স্যার। আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।